সেই ভেবেছিল সে এই অফিসের সিইও, তাই যা খুশি করতে পারে। কিন্তু একদিন সাইকেলে অফিস আসা একটা মেয়ে তাকে এমন ভাঁদে ফেললো যেখান থেকে বেরোনোর তার কোনো রাস্তা ছিল না। মেয়েটা ইচ্ছে করেই সেদিন গাড়ি না নিয়ে সাইকেলে অফিসে আসে, কারণ গত 3 মাস ধরে কোম্পানির সিইও নির্লজ্জভাবে প্রতিদিন তার গাড়িতে ফ্রি যাতায়াত করছিল। তেল খরচ, স্ন্যাক্স সবই মেয়ের। সেদিন সিইও রেগে গিয়ে সবার সামনে প্রশ্ন তোলে, আজ গাড়ি আনোনি কেন? আমি অফিস শেষে কিভাবে যাব? মেয়েটা চুপ থাকে, কিন্তু সে জানতো এই লোক এখানেই থামবে না। সন্ধ্যায় সে গ্যারেজের সিসিটিভি চেক করে, দেখে সিইও তার গাড়ির পাশে দাঁড়িয়ে ভয়ঙ্কর ভাষায় হুমকি দিচ্ছে। পরদিন অফিসে সিইও নিজেকে ভিকটিম বানিয়ে কাঁদতে শুরু করে, বলে আমি কিছুই করিনি, তবু আমাকে একা ফেলে দেওয়া হয়েছে। সহকর্মীরা মেয়েটাকেই দোষ দেয়। একটু লিফট দিলে কি হতো? মেয়েটা এবারও চুপ, কারণ সে জানতো নাটকের মঞ্চটা এখনো ছোট। কয়েকদিন পর সিইও ইচ্ছে করে মেয়ের রিপোর্টের উপর কফি ঢেলে দেয়, তারপর সবার সামনে বড় করে ক্ষমা চায়। মেয়েটা শান্ত গলায় বলে, এই রিপোর্টটা বোর্ড মিটিং এ, আপনিই গিয়ে বোঝান। সিইও ভয়ে কাঁপতে থাকে, আর এবার সহকর্মীরাও পিছিয়ে যায়। সেদিন রাতে সিইও গ্যারেজে গিয়ে রাগে গাড়ি আঁচড়ায়, কিন্তু সে জানতো না ওটা ভুল গাড়ি। মেয়েটা সব প্রমাণ রেখে দেয়। পরদিন সিইও নতুন নাটক শুরু করে, গতকাল বাসে আমার ওয়ালেট চুরি গেছে, সব তোমার দোষ। মেয়েটা শান্তভাবে বলে, চলুন পুলিশ ডাকি, সিসিটিভি আছে। সিইও তখনই থেমে যায়, কারণ ওয়ালেট হারায়নি, এই গল্পটা সে নিজেই বানিয়েছিল। সহকর্মীরা এবার বুঝে যায় কে আসলে ভিকটিম। কিন্তু এখানেই শেষ না। সিইও কোম্পানিতে মেয়ের বিরুদ্ধে অফিসিয়াল অভিযোগ দেয়, মানসিক নির্যাতন, পাওয়ার অ্যাবিউজ, এমনকি ভুয়া ডিপ্রেশনের রিপোর্টও জমা দেয়। ম্যানেজমেন্ট নাটক না বুঝে মেয়েকেই সাসপেন্ড করে। বেরিয়ে আসার সময় মেয়েটা শুধু একটাই কথা বলে, তোমরা ভেবেছো আমাকে শেষ করেছো? রাতে সে ফোন করে বলে, প্ল্যান শুরু করো, এবার খেলাটা পাবলিক হবে। প্রশ্ন হলো, সিইও কি এবার নিজের ফাঁদেই পড়বে? অফিসের সবচেয়ে বড় মুখোশটা কি খুলে যাবে?